চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা হবে খুবই স্পেশাল, সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলে দেখতে পাবে। এই দেখো, সকাল সকাল আমার সবজি কাটা হয়ে গেছে। আজকে আমাদের গ্রামে একটা অকেশন, এর আগের ভিডিওটা তোমাদের বলেছি। আমাদের গ্রামে ঝাপান ঝাপান অনেকেই শুনেছো, এগুলো বর্ধমান জেলার দিকে বেশিরভাগ হয়। তো সেই ঝাপান উপলক্ষে আমাদের বৃহস্পতিবার পড়েছিল, নিরামিষ করতে হবে, কিন্তু কিছু কিছু সবজি মাস্ট, যেমন উচ্ছে করতে হয়। তো আমি উচ্ছেটা কেটেছিলাম। আর গেস্ট আসবে, তো তাদের জন্য মাছ তো করতেই হবে। মাছ নিয়েছি, মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে তাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই দেখো, আলু পটল করব, আলু পটলের তরকারি। উচ্ছেটা খেতে হয়, আমরা নতুন কচি আমরা খেতে হয়। আর এদিকে আমার ভাত চাপিয়ে দিয়েছি, বড় হাঁড়ি, দেখতেই পাচ্ছ আজকে হাঁড়িটা একটু বড়, কারণ অনেকগুলো গেস্ট আসবে। আর ব্রেকফাস্টের জন্য আমি কিছু সেরম বানাইনি, আলু গোল গোল করে খোলা শুদ্ধ আলু ভেজেছি 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে। খুব টেস্টি হয়। অনেকে হয়তো ভাববে এটা কী ধরনের খাবার, কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো মুড়ি দিয়ে, খুবই ভালো লাগে। শুধু মুড়ি না, ভাতের সাথেও সে খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমার ছোট মেয়ে দেখো সকাল সকাল উঠে পড়েছে। ওর তো ওঠা সকালবেলায়, ও আমার সাথেই উঠে পড়বে, উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমি রান্না করছি, আমার কাছে বারবার গিয়ে বলছে পাঁপড় খাবো, পাঁপড় পাঁপড়। আমার পাঁপড় আগে থেকে আমি ভেজে কোটোর মধ্যে ভরে রাখি, তো সেই পাঁপড়গুলোই ও চাইছে। তো মাঝে মাঝে ওকে এক টুকরো করে দিই, তো সেগুলো দিলে কিছুক্ষণ ও আবার সেটা নিয়ে চুপ থাকে, নাহলে প্রচণ্ড উৎপাত করে, আমার কাজকর্ম করতে অসুবিধা হয়ে যায়। ঘরে এলাম, মেয়ের সামার ভ্যাকেশন, স্কুল নেই। আর মেয়ের কাজ দেখো, মেয়ে সারাদিন এই ফোন নিয়ে বসে পড়েছে। দাদুর ফোন পেয়ে গেছে, কালকে তো আমার বাবা এসছে, তোমরা দেখেইছো। তো দাদুর ফোন নিয়ে গেম খেলছে। আর এদিকে আমার বাবা দেখো বসে আছে, বাবারও ব্রেকফাস্ট হয়ে গেছে, বাবা বসেই আছে। ছোট মেয়ের তো ওর যা ডিউটি, দুষ্টুমি পর্দাগুলো ধরে টানছে, ওকে আমি মানা করছি টানিস না, ডিস্টার্ব করি, ছিঁড়ে যেতে পারে। ও শুনবে না। ওর যতই খেলনা নিয়ে, কোনো খেলা নয়, খেলনা অনেক পড়ে আছে, সাজানো আছে, কিন্তু সেগুলো নিয়ে খেলবে না। ওর খেলা হচ্ছে এই যে বাড়ির মধ্যে যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেগুলোকে ফেলা, সেগুলোকে নষ্ট করা। আর এইটা হচ্ছে দেখো ওর দিদির ব্যাগ। অনেক দিন আগে যখন ছোট ছিল, ওর দিদির একটা জামার সাথে একটা ড্রেসের সঙ্গে এই ব্যাগটা ছিল, তো সেটা খুব সুন্দর গোল্ডেন কালারের বলে আমি রেখে দিয়েছি। তো এখন ওটাকে আমি ওকে দিয়েছি, ওর মধ্যে একটা টাকা ভরে ও নিয়ে ঘুরছে। তো চলো, আমাদের বাড়ি যারা আসার কথা ছিল, মানে আমার মামা মানে আমার মামা শ্বশুর, আমার হাজব্যান্ডের মামা মামি সবাই এসে গেছে। আর আমার বাবা তো আগের দিন এসেইছে, তোমরা দেখেছো। তো এর মাঝে বিকালের দিকে দেখছি হঠাৎ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর বাপ বেটিতে দেখো কাণ্ড, ওরা নেমে গেছে ভিজবো বলে। গরম ছিল প্রচণ্ড, তো ভিজলে খুব একটা অসুবিধা হবে না বলেই নেমেছে। কিন্তু আমি তো জানি মেয়ের সর্দি হবে, মেয়ে কথাও শুনছে না। আর এদের দুজনকে দেখে ছোট মেয়ে তো এত কাঁদছে, ছোট মেয়েকে রাখা দায় হয়ে গিয়েছিল। তারপর ওদেরকে আবার বললাম তোমরা চলে এসো, উঠে এসো। তারপর সবাই মিলে বসে বৃষ্টির দিনে চা বানিয়েছিলাম, চাটা খাচ্ছিলাম। আর মামার সন্ধ্যাবেলা একটু মুড়ি চাই, তো মামাকে চানাচুর পাঁপড় ভেজে মুড়ি দিয়েছিলাম। আর সবাই মিলে বেরোবো একটু পরে, মেলা দেখতে বেরোবো। প্রচুর মেলা বসেছে, তোমাদের দেখাবো। মেলা শুধু না, আরও অনেক কিছু বসেছে, অনেক কিছু হবে ঝাপান উপলক্ষে, তোমাদের সবটাই দেখাবো। তোমরা এই ভিডিওটার সাথে এরপরে আর একটা ভিডিও আসবে, কারণ পুরো ভিডিওটাতে সবটা আমার দেখানো সম্ভব নয়, তোমরা অবশ্যই দেখো কিন্তু। আর আমি রাতে রান্নাটা এখানে করেই যাচ্ছি, রাতে রুটি হবে। আর নিরামিষ আলুর দম বানাচ্ছি, আলুর দমটা বানিয়ে রুটিটা আটাটা মেখে ঢাকা দিয়ে রেখে গেছি। আটাটা কিন্তু মাইমাই মেখে দিয়েছে, যে মাইমা আমার এসেছে, মাইমা আটা মেখে রেখে দিয়ে গেছে। আর আমি আলুর দমটা করে ঢাকা দিয়ে আমরা এবার বেরোবো। এই দেখো রেডি হচ্ছি, আমার মেয়েরা রেডি হয়ে গেছে। ছোট মেয়েকে আগে রেডি করেছি, বড় মেয়ে তো নিজেই রেডি হয়েছে, আর মাইমাও রেডি, তো আমিও রেডি। আমি আজকে একটা নতুন সালোয়ার পরেছি, 3 পিস, এগুলো এখন উঠেছে, খুবই ভালো লাগে আমার এই এই ধরনের জিনিসগুলো। আর এই দেখো, ইয়াররিংসটা অনেক দিন আগে কিনেছিলাম, এটার সঙ্গে ম্যাচ হয়ে গেল, আজকে পরতে পারলাম, তার জন্য। কেমন লাগছে একটু বলো তো সালোয়ারটা? আমার তো খুব পছন্দ হয়েছে, কালারটা যতটা সুন্দর, ফিটিংসও আমার কিচ্ছু ফিটিংস করতে হয়নি, পুরোটাই একদম মানে সুন্দর হয়েছে, ফিট হয়েছে। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই, মেয়েকে বলি একটু ভিডিওটা আমাকে ভালো করে দেখাতে। তোমাদের একটু ওয়েট করো, দেখো, দেখে কিন্তু কমেন্টস করো অবশ্যই কিন্তু কেমন হয়েছে। মায়ের দেখো, আমাদের মাইমা, এটা হচ্ছে আমার মাইমা। আর এই দেখো পুরো ড্রেসটা দেখো, একদম প্যান্ট, স্যুট এবং তার সাথে ওড়নাটা দেখো কেমন লাগছে, একদম সিম্পল, খুব গরম, কিচ্ছু সাজার প্রয়োজন নেই। ইয়াররিংস দুটো ম্যাচ হচ্ছিলো বলে আমি করেছি, নর্মালভাবে আমি হেয়ারটাকে বিনুনি করে নিয়েছি।
তো চলো আমরা বেরিয়ে পড়ি। এই দেখো আমরা মেলার কাছে প্রায় চলে এসেছি। মেলাতে তো যাব, তার আগে আমাদের এখানে বেশ সং তৈরি হয়। মানে সং মানে কয়েকটা মানে একটা স্টোরিকে এইভাবে মূর্তি তৈরি করে দেখানো হয়। মহাভারত বা রামায়ণ থেকে কোনো একটা ছোট স্টোরি তুলে নিয়ে সেগুলোকে মূর্তি করে করে সেই স্টোরিটা এখানে বানানো হয়। তো দেখো এখানে কি লেখা আছে, দেখো এবারের কি স্টোরি। এবারে হচ্ছে, চলো তোমাদের শিশুপালের শিরোচ্ছেদ। এই যে যে বানিয়েছে তার নামটাও লেখা আছে। তোমরা যারা শিশুপালের শিরোচ্ছেদ স্টোরিটা জানো তারা এটা দেখতে পাবে, দেখলেই বুঝতে পারবে কিভাবে কি হচ্ছে। এই দেখো সমস্ত মূর্তিগুলো সেইভাবেই বানানো হয়েছে। প্রত্যেক বছর এই সংটা বানানো হয় এবং দুটো পাড়া, আমরা তো পূব পাড়া, এটা পশ্চিম পাড়া, তো দুটো পাড়ার দুটো সং হয়। এবারে আমাদের পাড়ারটা হয়নি, কোনোভাবেই টাকা পয়সার অভাবেই হোক, যে কোনো কারণেই হোক। তো দেখো কেমন হয়েছে, দেখো খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগলো মূর্তিগুলো। তো আমরা সবাই মিলেই বেরিয়েছিলাম, আমার হাজব্যান্ডের বন্ধু, তার ফ্যামিলি, আর আমরা সবাই মিলেই মেলায় ঘুরতে বেরিয়েছিলাম। একসাথেই খাওয়া দাওয়া করেছি। আজকে বৃহস্পতিবার, সেইভাবে কিছু খেতে পারিনি, তো কয়েকটা ফুচকা খেয়ে বাড়ি আসতে হয়েছে। কারণ জানো বৃহস্পতিবার নিরামিষ চলে। আমি তো বললাম হাজব্যান্ডকে বাইরে খাই, কিন্তু ও মানা করলো, বললো না আজকের দিনটা বাইরেতেও খাওয়া যাবে না। তো কিছুই খাওয়া হয়নি। সেই অর্থে আমার তো একটা এগরোল খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু খেতে পারিনি। এই দেখো কত গরম গরম সব বানিয়ে দিচ্ছে, দেখছি ইচ্ছা তো করছিল। তবে আইসক্রিম খেয়েছিলাম, ফুচকাটা খেয়েছিলাম। ফুচকাটা ওই পিছন দিকে একজনের কাছে, আমরা ওর কাছেই পার্মানেন্ট মেলাতে প্রত্যেক বছর আসে, তো সেখানেই খায়। মেলায় দেখো আমরা আস্তে 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 মেলার দিকে ঢুকছি। খুব একটা ভিড় নেই, কারণ আছে, কারণ হচ্ছে সন্ধ্যেবেলার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখেছো, তোমাদের বৃষ্টি তো দেখালাম, এত বৃষ্টি হয়ে গেছে। আমাদের গ্রামের দিকে তো তো মেন রোডের ধারে যে মেলাটা বসে সেখানটা ঠিক আছে, একটু ভেতর দিকে যেখানে মাটির দিকে বসেছে সেখানটা পুরো কাদায় ভর্তি। তোমাদের দেখাবো আমি কাদা, কী পরিমাণ কাদা হয়েছে। তার উপর দিয়ে সবাই যাতায়াত করে কীভাবে সেখানটা মানে একদম যা তা অবস্থা করে দিয়েছে, ঢোকা যাচ্ছিল না এরকম অবস্থা। মেলায় যেন লোকটাও খুবই কম, হালকা ছিল, সবারকার খুব একটা বেচাকেনা হয়নি। এই দেখো আমরা ফুচকা খাচ্ছিলাম সবাই মিলে। আমি এই ফুচকা খেলে একটাই হাতে প্লেট নিই, কারণ আমার হাজব্যান্ড মেয়েকে ধরে থাকে, তো আমি খাই আর একবার হাজব্যান্ডকে আমাকে খাইয়ে দিতে হয়। তো শেয়ার করেই খাচ্ছিলাম। আর বড় মেয়ে খুব একটা ফুচকাতে যায় না। বড় মেয়ে শুধুমাত্র ওই চিকেন পকোড়া হলো, আইসক্রিমও খেতে চায় না, হয়তো এগ রোল, কিন্তু আজকে ও কিছুই খেলো না, কারণ ও তো খাওয়ার মতো কিছুই নেই আজকে, নিরামিষ যেহেতু। তো আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি, বাকি ওরা সবাই বন্ধুরা খেয়েছে। এই দেখো কাদাটা শুধু একবার দেখো কি পরিমাণ, কীভাবে এই যে দুপাশে মেলার যে দোকানগুলো, মাঝখান দিয়ে আমি যাব কি করে, কোনোভাবেই যাওয়া মানে বিচ্ছিরি অবস্থা। তো পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ, কেউই যেতে পারেনি। কারোরই ওই দোকানগুলো পুরোপুরি মানে বিচ্ছিরি, মানে তাদের অবস্থা খুবই খারাপ, মনের অবস্থা খুবই খারাপ, বোঝাই যায়। আর ছোটো মেয়েকে এই যে রাইডিংটায় চাপিয়েছিলাম, খুব একটা রাইডিং আসেনি, তো দু একটাই এসেছিলো বাচ্চাদেরই। খুব মানে আমার বড় মেয়ে যে বড় যে নাগরদোল্লাগুলো সেগুলো আসেনি, তো বড় মেয়ে কিছু রাইড করতে পারেনি, ছোটো মেয়েকে করিয়েছি। মানে এতটা এনজয় করেছে, লাস্টে তো নামানো দায় হয়ে গিয়েছিল, নামতে চাইছিল না, জবরদস্তি নামাতে হয়েছে, এবং কিছুক্ষণ তার জন্য কিছুক্ষণ কেঁদেওছে। তো কিছু করার নেই, নামতে চাইছিল না। খুব এনজয় করেছে, ওর ভালো লেগেছে। যত বড় হচ্ছে এগুলো ব্যাপারগুলো বুঝতে পারছে। আর ওর সাথে প্রথমে তো একা ছিল, তারপর কয়েকটা বাচ্চা আবার যখন চেপে পড়েছে, তখন তো আরও ওর ভালো লাগছে। ও আর তারা যখন নামছে না, তো ও আর নামতে চাইছে না। যাই হোক, বেশ সবাই মিলেই খুব ভালো সময়টা কাটালাম সন্ধেটা। তো আমাদের গ্রামে এই যে ছোটোখাটো মেলাটাতে সবাই ভালো লাগে, আমরা বেশ খুব সুন্দর এনজয় করি। তো ছোটোখাটো এই মুহূর্তগুলোই তো সারা জীবন থেকে যাবে, এছাড়া আর কি। তো আনন্দ করেই জীবনটা কাটাতে পারলেই ভালো। তো আমার ফেভারিট দোকান আমি চলে এসেছি, এই ইয়াররিংয়ের দোকান। দুটো বসেছিল ইয়াররিং, কিন্তু কিছুই নিইনি, মেয়েকে ছোটোখাটো কিছু কিনে দিয়েছি, একটা ব্রেসলেট, আর আমি একটা হেয়ার ক্লিপ নিয়েছি, এবং আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড, তার ওয়াইফ, তাকে একটা কিনে দিয়েছি, বাস টুকটাক, বেশি কিছু নেওয়ার মতো ইচ্ছাও এখন আর করে না। দেখো এই মাঝখান দিয়ে হাজব্যান্ড বলছে যেতে হবে, কিভাবে যাব বলো, এরকম মানে যদি পড়ে যায় সেটাও একটা ভয় লাগছে। তো চলো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, নেক্সট ভিডিওতে বাকি পার্টটা দেখতে পাবে, মেলাতে আর কি এনজয় করলাম। তো আরও কিছু একটা স্পেশাল আছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।